একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, আমরা তো অনেক কিছুই আমরা পুষি, কিন্তু শিয়াল কিন্তু অনেক চালাক। শিয়ালকে কিন্তু আমরা কেউ পছন্দ করি না, কিন্তু কুকুরকে কিন্তু আমরা ৩ বেলা খেতে দেই বা ওদেরকে আমরা বাসায় রাখি। ওদের কিন্তু আমরা মারিও না, তাড়িয়েও দিই না। কিন্তু কেন? কারণ কুকুর পোষ মানে, আপনার বিশ্বস্ততা সে বুঝে। আর শিয়াল, ও তো চতুর প্রাণী, ও যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। বাস্তব একটা উদাহরণ দিই। বেশ কিছুদিন যাবৎ আমি খেয়াল করছি আমাদের বাসায় একটা বিড়াল আসে। বেশ কিছুদিন যাবৎ, তাও ১-২ মাস হয়েছে। কখন আসে? তখনই যখন আমার বাচ্চার বাবা বাসায় আসে। একদিন আমি জিজ্ঞাসা করলাম যে এই বিড়ালটা মানে কেন তোমার পিছনে পিছনে প্রতিদিন বাসায় আসে? তখন সে বলল যে এই বিড়ালটাকে সে প্রতিদিন শুটকি মাছ তো চিনি আমরা সবাই কম বেশি, শুটকি মাছ খাওয়ায়। ৩০-৪০ টাকার করে প্রতিদিন সে ওই বিড়ালটাকে নিচে বসে বসে শুটকি মাছ খাওয়ায়। এই জন্যই বিড়ালটা প্রতিদিন তার সাথে সাথে বাসা অবধি আসে। মানে সে বুঝতে পারে যে কে তাকে আদর করে, কে তাকে খাওয়াবে। একটা বিড়ালও, আমরা কিন্তু বিড়ালও পুষি। বিড়াল পোষা অবশ্যই ভালো, কিন্তু পার্সোনালি আমার অনেক ভয় লাগে। কিন্তু অনেকেই বিড়াল অনেক পছন্দ করে, বিড়ালকে অনেক ভালোবেসে। এটা কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক পছন্দের একটা প্রাণী, যে উনি বিড়াল পছন্দ করতেন। ঠিক আমি যেটা বোঝাতে চাইছি যে বেশি চালাক মানুষ বেশি ভালো না। ওই শিয়ালের মতোই, শিয়াল তো সবসময় চতুর প্রাণী। সে সবসময় তার চিন্তা ভাবনায় থাকে যে কিভাবে তার কোন মুরগিটা খাবে, কোন গরুর বাচ্চাটা সে খাবে। এগুলোই তার মাথার মধ্যে কাজ করে। সে কারোর সাথে কোনো বন্ডিং বা কারোর সাথে সে কোনো সমঝোতায় আসতে চায় না। এর জন্য কিন্তু আমরা শিয়ালকে দেখলেই তাড়া দিই, মারতে চাই। বিশেষ করে এটা গ্রাম অঞ্চলে এটা বেশি প্রভাব, যে শিয়ালকে দেখলেই আমরা মারতে চাই, যে ও তো একটা কিছু ক্ষতি করবে। কিন্তু কুকুরকে আমরা কি করি? খাওয়াই। ও বিশ্বস্ত। এর জন্য মানুষের ক্ষেত্রেও ঠিক তেমনি। এত চালাক মানুষের সাথে মেশার কারো দরকার নেই, কোনো মানুষেরই দরকার নাই। কারণ চালাক মানুষের সাথে মিশতে গেলেই ঝামেলা। ওরা কখন কোনটা করে বসবে আল্লাহ মাবুদই ভালো জানে। সো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।